কোথায় লুকিয়েছিলে তুমি? আমি জানি না, আমি তো খুবই গোপন একটা জায়গায় লুকিয়ে দিয়েছিলাম। কি করেছে পেলো? যাকে বইয়ের ব্যাপারটা না হয় পা দিয়ে দিলাম, কিন্তু ভোগের খিচুড়িতে চিংড়ি মেশানোর রেজাল্টটা যেন আমি ঠিকঠাক পাই, কতটা মনে থাকে যেন। হ্যাঁ, এই রঞ্জিনী লুকিয়ে রাখা বইয়ের খোঁজ পেলো কি করে? এবার যেন খিচুড়ির জন্য পুজোটা ভেস্তে যায় ঠাকুর, আর বর্দি আর দিদি ভাই যেন খুব বড় কেস খায়, না হলে দেবী না আমার উপর খুব খেপে যাবে। এবার তাহলে পুজোটা শুরু করি। হ্যাঁ ঠাকুর মশাই, এবার শুরু করে দিন। আমি বরং ভোগটা নিয়ে এসে সাজিয়ে দিই। এই বুবাই টুবান, চল না আমার সাথে একটু, কাজল একটু আয়। চলো চলো চলো। সর 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 সর। কাজল রাখ, কাজল রাখ। এই বুবাই, হ্যাঁ, দেখি দেখি দেখি, আমি সরাচ্ছি। বাহ বাহ, ইস! কি গন্ধ! মা, মা, এই খাবার তো পুরো পচে গোবর হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু এই ভোগ আপনি ঠাকুরকে দেবেন কি করে? দাঁড়া, দেখি দেখি দেখি। রে বলা, চিংড়ি মাছ! বড় বৌমা, বড় বৌমা, ভোগের মতো চিংড়ি মাছ! হ্যাঁ কাজল, কাজল তুই আর বড় বৌমা মিলে এসব করেছিস তাই না? আমি সত্যি সত্যি জানি না গো কি করে এসব হলো। বড় বৌদি যখন ভোগ রান্না করেছে তখন তো আমি সঙ্গেই ছিলাম। আর তোমরা তো জানো বড় বৌদি কি নিষ্ঠার সাথে এসব করে, বলো জানো না? কি হয়েছে আজ বম্মার? সব কিছুতে গন্ডগোল করে ফেলছে। না আসলে তোর বম্মা তো একটু কলেজে বেশি সময় কাটাচ্ছে, তাই জন্য এই সমস্ত পুজো আছে এইসবে সব গন্ডগোল করে ফেলছে, বুঝলি তো? এ বাবা, ভোগের মধ্যে চিংড়ি মাছ! এক্ষুনি সরান, সরান এক্ষুনি এগুলো। কি করলো বড় বৌদি এসব? হ্যাঁ, বড় বৌদি যদি এসব করে তাহলে আর অন্য কাউকে কি বা বলবো? বউঠান এটা করতে পারে না, কখনো পারে না করতে। একদমই তাই। আচ্ছা মা, তোমার কি মনে হয় বড় বৌদির মাথাটা কি খারাপ হয়ে গেছে যে বড় বৌদি ভোগের খিচুড়িতে চিংড়ি মাছ দেবে? একদম ঠিক। তোমার বড় বৌদি সত্যি এ কাজ করেনি। খিচুড়িতে চিংড়ি মাছ মিশিয়েছি আমরা, কিন্তু দোষ পড়বে সহচরীর ঘাড়ে। আমার মনে হয় সহচরী এটা ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে পুজোটা পণ্ড করেছে। আসলে আমি আজকে আলপনা দিতে চেয়েছি, মায়ের পায়ে বই রেখেছি, এই জিনিসগুলো উনি মেনে নিতে পারেননি, তাই জন্যই ইচ্ছে করে পুজোটা পণ্ডুল করার চেষ্টা করছে। আর আমি খুব ভালো করে জানি যে উনি আমার উপর আক্রোশ থেকে জিনিসগুলো করছে, এটা আমার কাছে জলের মতো পরিষ্কার। কি অবস্থা দেখেছো? মেজো কাকিমাকে চেপে ধরার আগেই মা এমন একটা কাণ্ড করে বসলো। আমি বুঝতে পারছি না মা এতটা ইরেসপন্সিবল কবে থেকে হলো? ওই যে আপনার রেসপন্সিবল মা আসছে, ওই যে সীমা।
এটা হলো পুজোর জন্য তৈরি করা আসল ভোগের হাড়ি। এই খিচুড়ি পচেও যায়নি আর এতে চিংড়ি মেশানোও নেই। ভাগ্যিস ধিঙ্গি আমাকে আগে থেকে সাবধান করে দিয়েছিল। তাই ভোগের সমস্ত কিছু আমি রান্নাঘরে আগে থেকে সরিয়ে রেখেছিলাম। আরে সবাই এসো এসো এসো, ঠাকুর মশাই এসে গেছে। আরে কোথায় গেলে সবাই, তাড়াতাড়ি এসো। আরে কি হলো? আরে বউটান, মা, পলা, বন্যা, আরে কোথায় গেল সবাই? এসো। আমি জানতাম আজকে আমার সইমাকে নিয়ে কিছু একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা হবে। মানে আমার সইমাকে ছোট করা হবে। সেই জন্য আমি সইমায়ের রান্না করা খিচুড়িটা ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছিলাম। যে খিচুড়িটা পচে গেছে সেটা কাল রাতে অনলাইন ডেলিভারি করে আনা খিচুড়ি। সেই খিচুড়িটা ফ্রিজের বাইরে ছিল সারা রাত, যথারীতি পচে গেছে। আর সেই পচা খিচুড়িটা সইমায়ের বানানো খিচুড়ি ভেবে তাতে সইমায়ের শত্রুটা চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছে। ছি 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 ছি। পুজোর ভোগ নিয়ে কে এমন করলো? মানে কার এত বড় সাহস? বাড়িতে তো আর চিংড়ি মাছের চাষ হয় না, নিশ্চয়ই কেউ বাইরে থেকে চিংড়ি মাছ আনিয়েছে, তাও ভাজা চিংড়ি। কারণ বাড়িতে যদি চিংড়ি ভাজা হতো তাহলে তো বাড়িটা গন্ধে মম করতো, সেটা তো হয়নি। ঠিক বলেছিস, চিংড়ি মাছ বাড়ির বাইরে থেকেই এসছে। কিন্তু প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, চিংড়ি মাছটা বাইরে থেকে কে আনাল? সবাই তো বাড়িতেই ছিল, কিন্তু আজকে একজনের কাছে বাইরে থেকে লোক এসেছে। কার কাছে? বাইরে থেকে লোক এসেছিল। দিদিমণি, ওই তো এসে গেছে। শাড়ি এনেছিস? এই যে তোমার শাড়িটা। এই এক মিনিট, এই বন্যা, তোমার মা বাড়ির কাজের লোক ওই মেয়েটিকে দিয়ে শাড়ি পাঠিয়েছিলেন না একটু আগে? তোমরা সবাই কি বলতে চাইছো? কি আমার মন অত ছোট নয় টুবান, আমি একজন স্কুল টিচার। একদম কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। টিচার? এই বরফি, তোর মনে পড়ছে বন্যার মা ওই কাজের মেয়েটিকে দিয়ে একটা শাড়ি পাঠালেন কিছুক্ষণ আগে? এক্স্যাক্ট। হেডমিস্ট্রেস বলছি, এই তো শাড়ি নয়, শাড়ির মালাইকারি। বলছি শাড়িটা তো পুরো চিংড়ি মাছের গন্ধে মম করছে।